আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। হ্যাঁ গাইস, আপনারা কিন্তু অনলাইন জগতে আমার একটা পরিবারের মতোই, তাই সবার উদ্দেশ্য করেই আমি কিছু কথা বলতে চাই। ছোট্ট একটি শব্দ সম্পর্ক, তবে এর ধরন, আকার মানব জীবনের সবচেয়ে উপরে এবং কি বিশাল আকারে। সম্পর্ক যদি দীর্ঘস্থায়ী করতে চাও, তবে সবকিছুই পরস্পরকে জানাতে শেখো। সেইটা হোক একান্তই তোমার পরিবার কিংবা ভালোবাসার মানুষ। যে কোনো কাজই সঠিক হোক কিংবা ভুল হোক, শেয়ার করার সাহসটা রাখতে হয়। হয়তো কিছুই না, সামান্য একটা ব্যাপার, কিন্তু সেটা যদি অন্যের থেকে জানতে হয়, কোথাও গিয়ে কিন্তু ঠিকই মনে একটা প্রশ্ন তৈরি হয়। এইভাবেই সম্পর্কে তেমন বিশ্বাসটা থাকে না। একদম হাতে লেখা খোলা খাতার মতো সম্পর্কটা হতে হয়। বিশেষ করে ঘরের পুরুষেরা যখন বাইরে থাকতে হয়, তখন কেন এত সময় লাগলো, কে সাথে ছিল, এগুলো সবটাই কিন্তু সামনের মানুষটাকে জানাতে হয়। এই সামান্য ব্যাপারগুলোই লুকিয়ে গেলে কিন্তু সম্পর্কে দূরত্ব আসে। আজ তুমি তাকে লুকিয়ে যাবে, কাল তোমার দেখা দেখি সেও কিন্তু একই কাজ করবে। আস্তে আস্তে বিশ্বাসের জায়গাটা নষ্ট হবে, সম্পর্কে ফাটল ধরবে, আর স্বাভাবিকভাবেই তৃতীয় কোনো ব্যক্তি সেই শূন্যস্থান কিন্তু পূরণ করবে। এটাই কিন্তু হয়ে আসছে। দিন দিন দুজনের মধ্যেই তিক্ততা বাড়বে। আর যারা এইসব প্রাইভেসির কথাগুলো শেয়ার করে, তারা কিন্তু আসলেই মানসিকতা রাখে। একে অপরের সাথে সমস্ত কিছু যদি আলোচনা না করতে পারো, সেগুলোকে গোপন করে প্রাইভেসির নাম দাও, তবে সে সম্পর্ক কিন্তু খুব বেশি দিনের না। আর সেটা কখনোই সম্পর্ক না, শুধুমাত্র প্রয়োজনীয়তা। যেখানে মানসিকভাবে একজন তোমার সাথে থেকে শান্তি পায় না, সেখানে সম্পর্ক তৈরি হয় না। দাম্পত্য জীবনও কিন্তু সুখের হয় যদি একে অপরের ভালো বন্ধু হওয়া যায়, পরস্পরের মধ্যে সততা থাকে, দায়িত্ব কর্তব্যবোধ থাকে, পরস্পরের মধ্যে ভরসা বজায় রাখে, একে অপরের প্রতি সম্মান থাকে, তবেই একটা সুন্দর সুস্থ দাম্পত্য জীবন উপভোগ করা যায়। ভিন্ন মানুষ, ভিন্ন মতামত, মাঝে মাঝেই ঠোকাঠুকি তো একটু লাগবেই, কিন্তু যদি প্রতারণার মানসিকতা থাকে, তবে কিন্তু সেই সম্পর্ক বিষ মনে হয়। এমন কোনো মন মানসিকতা নিয়ে সম্পর্কে জড়াতে নেই। এই সমাজে টাইম পাস করার মতো মানুষের কিন্তু অভাব নেই, কিন্তু একজন প্রকৃত সঙ্গী ও সঙ্গিনীর খুবই অভাব। তাই তাকে ছেড়ে দাও, তুমি যাকে সম্পর্কের নামে সমানে ঠকিয়ে যাচ্ছ। ঠকানোর মানেই কিন্তু তৃতীয় ব্যক্তির উপস্থিতি নয়। প্রাক্তনকে মনে রাখা, মিথ্যা বলা, গোপন করা, এগুলো কিন্তু এক ধরনের প্রতারণা। বন্ধু তো থাকবেই, আত্মীয় স্বজনও থাকবে, কিন্তু এরা সবাই দুজনের মধ্যে সমান ভাবে থাকবে, কারো কাছে কিছুই গোপন থাকবে না। মুক্ত ভাবে সবাই বাঁচতে চায়, তবে মুক্তির নামে একজনকে ঠকানোটা একদমই অন্যায়। যেখানেই শান্তি মেলে সেখানেই যাও, কিন্তু সামনের জনকে সেখানেই ছেড়ে দাও, তাকে তার মতো করে বাঁচতে দাও। কারোর জীবন নিয়ে খেলার অধিকার মহান আল্লাহ তাআলা আমাদের কারোকেই দেননি, আমাকেও না, তোমাকেও না। মনে রেখো, কর্মফল একদিন পেতেই হবে, আজ না হয় কাল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।